আচ্ছা, আজকে আমরা শুরু করব তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তড়িৎ ক্ষেত্র কী জিনিস, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কী জিনিস, আর তড়িৎ ক্ষেত্র থেকে কিছু অঙ্ক করব। আগের দিন আমরা কুলম্বের সূত্র বুঝেছি, সেই কুলম্বের সূত্রটা জানলে আমরা এই তড়িৎ ক্ষেত্রটা বুঝতে পারবো খুব ভালো করে। তো তড়িৎ ক্ষেত্রটা কী জিনিস বলি। মনে করো কোনো একটা জায়গায় একটা আধান আছে, তাহলে তার চারিদিকে একটা অঞ্চল তৈরি হবে, যে অঞ্চলে আমরা যদি অন্য একটা আধানকে নিয়ে আসি তাহলে সেই আধানটা একটা বল অনুভব করবে, সেটা আকর্ষণীয় হোক বা বিকর্ষণীয় হোক। তাহলে এই যে অঞ্চলটা, এই অঞ্চলটাকে বলবো আমরা তড়িৎ ক্ষেত্র। ক্ষেত্র মানে অঞ্চল। উল্টো দিকে এরকমভাবে বলতে পারি যে কোনো একটা জায়গায় আমি একটা আধান রেখেছি এবং সেই আধানটা দেখছি আমরা একটা বল অনুভব করছে, হয় দূরে সরে যাচ্ছে বা কাছে আসছে, যা একটা হচ্ছে, মানে একটা বল সে ফিল করছে। তার মানে কি সেই জায়গাটাতে একটা তড়িৎ ক্ষেত্র আছে। তাহলে তড়িৎ ক্ষেত্র হচ্ছে এমন একটা জায়গা যেখানে আমি একটা আধানকে রাখলে সে একটা বল অনুভব করবে। তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কী জিনিস? তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য হচ্ছে যে তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দুতে যদি আমরা একটা একক ধনাত্মক আধান রাখি তাহলে সেই একক ধনাত্মক আধানটা যে বল অনুভব করবে সেইটা হচ্ছে সেই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। মনে করো এখানে একটা কিউ আধান আছে, এটা কিউ আধান। তাহলে এই কিউ আধানটা যদি এখানে রাখি তাহলে চারিদিকে একটা অঞ্চল তৈরি হবে যেখানে অন্য কোনো আধান রাখলে সেই আধানটা একটা বল অনুভব করবে। তো আমি জানতে চাইছি যে এই কিউ আধান থেকে আর দূরত্বে, এই আর দূরত্বে এই পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত? তাহলে আমাকে কী করতে হবে? এটা একক ধনাত্মক আধান নিয়ে আসতে হবে, একটা হয় 1 কুলম্ব বা 1 ইউ আধান নিয়ে আসতে হবে। তাহলে সেই 1 কুলম্ব ধনাত্মক আধানটা যে বলটা অনুভব করবে সেইটি হচ্ছে ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। যদি আমি এখানে মনে করো ডেল্টা কিউ পরিমাণ আধান আনতাম তাহলে কত বল অনুভব করতো? সেটা হচ্ছে এফ সমান হচ্ছে কিউ ইন্টু ডেল্টা কিউ বাই কে আর স্কোয়ার, শুধু মানটা লিখলাম। তাহলে এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হবে? সেটা হচ্ছে একক ধনাত্মক আধান আনলে যে বলটা কাজ করবে, অর্থাৎ এফ বাই ডেল্টা কিউ বা কিউ বাই কে আর স্কোয়ার। তাহলে এইটাই হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের ইকুয়েশন একটা বিন্দু আধানের জন্য আর দূরত্বে। তাহলে ই সমান কি হলো? কিউ বাই কে আর স্কোয়ার। কিউ আধানের জন্য আর দূরত্বে ইলেকট্রিক ফিল্ড হবে কিউ বাই কে আর স্কোয়ার, যেখানে কে এর মান সিজিএসে 1 যদি শূন্য মাধ্যম হয়, আর এসআই মাধ্যম নিলে কে এর মান হবে 4πε0। যে মাধ্যম নেব সেরকম তোমার আসবে কে এর মান। এবার যদি বলে ই এর একক কী, ই এর একক হবে বলের জন্য নিউটন আর কিউ এর জন্য কুলম, তাহলে নিউটন পার কুলম বা ডাইন পার স্ট্যাট কুলম হতে পারে। আরেকটা আছে সেটা আমরা পরের চ্যাপ্টারে বুঝবো, সেটা হচ্ছে ভোল্ট পার মিটার, এটাও একটা একক, ঠিক আছে, এসআই একক দুটোই। এবার এই ডেল্টা কিউ নিলাম কেন? এটা 1 কুলম নিলাম না কেন? তারও কারণ আছে। 1 কুলম দিয়ে ইলেকট্রিক ফিল্ডকে মেজারমেন্ট করা হয় না। 1 কুলম হচ্ছে প্রচুর বড় আধান। তাহলে আমি যদি এখানে 1 কুলম একটা আধান আনি, সেই 1 কুলম আধানটা এই তড়িৎ ক্ষেত্রটাকে পরিবর্তন করে দেবে, সেখানে আবেশ সৃষ্টি করবে। তাই 1 কুলম দিয়ে কখনো তড়িৎ ক্ষেত্র প্রাবল্য মাপা হয় না। এখানে খুব সামান্য এই যে ডেল্টা কিউ যেটা লিখেছি না, এটা লিমিট ডেল্টা কিউ টেন্ডস টু 0, খুব সামান্য একটা চার্জকে নিয়ে আসা হয়, সে কত বল অনুভব করছে সেটা বার করা হয়, সেই বলটাকে আমরা এই ডেল্টা কিউ চার্জ দিয়ে ভাগ করে দিই, তাহলে যেটা পাওয়া যায় সেইটাই হচ্ছে সেই বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড। কারণ ইলেকট্রিক ফিল্ড মানে হচ্ছে একক আধানের উপর ক্রিয়াশীল বল। ডেল্টা কিউ এর উপর যদি এফ বল কাজ করে তাহলে একক আধানের উপর এফ বাই ডেল্টা কিউ কাজ করবে। সেইভাবে আমরা ইলেকট্রিক ফিল্ডটাকে হিসাব করি। তাহলে এখানে ডেল্টা কিউ মানেটা বুঝতে পারলে, যদি আমি 1 কুলম আধান আসতো সেটা ইলেকট্রিক ফিল্ডকে পরিবর্তন করে দিত, তাই জন্য আমরা 1 কুলম আধান নিয়ে ইলেকট্রিক ফিল্ড মাপবো না। এখান থেকে আরেকটা সংজ্ঞা পাওয়া যায়, সেটা হচ্ছে কোনো স্থানের যদি ফোর্স আমি বার করতে চাই তাহলে কোনো একটা আধানের উপর কত বল কাজ করছে বার করতে গেলে এফ সমান হচ্ছে ডেল্টা কিউ ইন্টু ই, অর্থাৎ ই ইলেকট্রিক ফিল্ডে, ই তড়িৎ ক্ষেত্রে যদি আমি ডেল্টা কিউ পরিমাণ চার্জ নিয়ে আসি তাহলে সে কত বল অনুভব করবে? ডেল্টা কিউ ইন্টু ই, ঠিক আছে। এই দেখো, এইটা হচ্ছে একটা বিন্দু আধানের জন্য আর দূরত্বে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের রাশিমালা। এখানে ইলেকট্রিক ফিল্ড যেহেতু একটা বল, তাই এর ডিরেকশন আছে। এর ডিরেকশন কোন দেবে? আর ক্যাপ বরাবর, অর্থাৎ এই যে এই দিকে একটা আর ক্যাপ নিয়ে নিলাম, সেই আর ক্যাপ বরাবর। যদি দুটো সমজাতীয় আধান হয়, যেমন এটা যদি প্লাস আধান হয়, এটা যদি প্লাস আধান হয় ইলেকট্রিক ফিল্ড এই দিকে হবে, কারণ এখানে আমি প্লাস 1 কুলম আধানকে নিয়ে আসবো সংজ্ঞা অনুযায়ী, যদি 1 কুলম নিয়ে আসা হয় না। কিন্তু যদি মাইনাস কিউ আধান হয় তাহলে তার জন্য ইলেকট্রিক ফিল্ড ভেতর দিকে হবে, অর্থাৎ মাইনাস আর ক্যাপ বরাবর হবে।
ঠিক আছে, এটা খেয়াল রাখবে। ইলেকট্রিক ফিল্ড ভেক্টর রাশি, এর কিন্তু ডিরেকশন আছে। চলো নেক্সট বুঝি। তড়িৎ ক্ষেত্র বলে একক আর মাত্রা বলে দিলাম, একক হচ্ছে নিউটন পার কুলম্ব। চলো নেক্সট দেখি। মাত্রা অতটা দরকার নেই। বিন্দু আধানের উপর স্থির তড়িৎ ক্ষেত্রের প্রভাব। এখানে যদি ই ইলেকট্রিক ফিল্ড থাকে এবং এখানে যদি কিউ আধানকে নিয়ে আসি, তাহলে কিউ আধানের উপর বল কত কাজ করবে, সেটা হচ্ছে কিউ ইন্টু ই, এবং সেটা কোন দিকে কাজ করবে, যেদিকে ইলেকট্রিক ফিল্ড আছে সেই দিকে কাজ করবে এই ফোর্সটা। যদি মাইনাস কিউ চার্জ জানি, তাহলে তার উপর যে ফোর্সটা কাজ করবে সেটা হচ্ছে মাইনাস কিউ ইন্টু ই। এই মাইনাস কিউটা শুধুমাত্র ডিরেকশনকে বোঝায়, অর্থাৎ এর উপর যে ফোর্সটা কাজ করবে সেটা যেদিকে ইলেকট্রিক ফিল্ড আছে তার উপর বিপরীত দিকে, অর্থাৎ সে আকৃষ্ট হবে। নেক্সট দেখি। এটা মনে রাখবে, এফ সমান কিউ ই, এটাকে মনে রাখবে। তো সুষমভাবে আহিত সসীম দৈর্ঘ্যের দণ্ডের জন্য তড়িৎ ক্ষেত্র, বিন্দু আধানের জন্য তো পেলাম কিউ বাই কে আর স্কোয়ার। এবার আমাকে বলেছে যেরকম একটা সুষমভাবে আহিত দণ্ড আছে যেটাতে কিউ আধান দেওয়া আছে এবং এর দৈর্ঘ্য হচ্ছে এল। তো আমাকে জিজ্ঞেস করেছে যে আর দূরত্বে এইখানে পি পয়েন্টে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হবে, এটা বার করতে বলেছে। ঠিক আছে, তার জন্য আমি কি করব, আমি এই পি পয়েন্ট থেকে এক্স দূরত্বে এই দণ্ডের উপর একটা ছোট্ট পারা অংশ নেব। ঠিক আছে, ছোট্ট পারা একটা অংশ নেব। এই ছোট্ট পাড়ার দণ্ডে এই ছোট্ট পাড়া যে অংশ নিয়েছি, এটাতে যে আধানটা থাকবে সেই আধানের মান হচ্ছে ল্যামডা ডিএক্স। বুঝতে পেরেছ? এক্স দূরত্বে একটা ছোট্ট পাড়া স্ট্রিপ নিলাম যার বেধ হচ্ছে ডিএক্স। ঠিক আছে, যদি রৈখিক আধান ল্যামডা হয় তাহলে এই ডিএক্স দৈর্ঘ্যের মধ্যে যে আধানটা থাকবে সেটা হচ্ছে ল্যামডা ডিএক্স। ল্যামডাটা কত, সেটা হচ্ছে কিউ বাই এল ইন্টু ডিএক্স। তাহলে এই হচ্ছে ডিকিউ। এই ডিকিউ আধানের জন্য এই পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কোন দিকে হবে, সেটা এই দিক বরাবর হবে। সেটাকে যদি আমি ডিই বলি তাহলে ডিই কত হবে, ডিই সমান হবে ডিকিউ বাই কে ইন্টু এই দূরত্বটার স্কোয়ার এক্স স্কোয়ার। তাহলে শুধুমাত্র এইটুকুনি আধানের জন্য এখানে ইলেকট্রিক ফিল্ড হবে ডিকিউ বাই কে এক্স স্কোয়ার। বা আমি লিখতে পারি এটাকে ডিকিউর জায়গায় কিউ বাই এল লিখতে পারি। তাহলে কিউ বাই কিউ ডিএক্স বাই কে এল এক্স স্কোয়ার। তাহলে গোটা দণ্ডটার জন্য যদি আমাকে জিজ্ঞেস করে তাহলে আমাকে ইলেকট্রিক ফিল্ড কত হবে, ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশন কোথা থেকে, আর থেকে আর প্লাস এল, আর টু আর প্লাস এল পর্যন্ত ইন্টিগ্রেশন করতে হবে। কার, এই রাশিটার কিউ বাই কে এল এক্স স্কোয়ার ডিএক্স, এই রাশিটার ইন্টিগ্রেশন করতে হবে। কিউ বাই কে এল বেরিয়ে এলো, কিউ বাই কে এল বেরিয়ে এলো। এক্স স্কোয়ারটাকে এক্স টু দি পাওয়ার মাইনাস টু লিখতে পারি। এক্স টু দি পাওয়ার মাইনাস টু এর ইন্টিগ্রেশন করলে এক্স টু দি পাওয়ার মাইনাস টু প্লাস ওয়ান বাই মাইনাস টু প্লাস ওয়ান মানে মাইনাস ওয়ান। কত থেকে কত, আর থেকে আর প্লাস এল পর্যন্ত। বোঝা গেছে? তাহলে এটা এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানে ওয়ান বাই এক্স। তাহলে এই মাইনাসটাকে যদি বাইরে নিয়ে আসি, চলো একবার করি। কিউ বাই কে এল, এইটা যেটা হয়ে গেল সেটা হচ্ছে মাইনাস ওয়ান বাই এক্স, লিমিট হচ্ছে আর থেকে আর প্লাস এল পর্যন্ত। এটাকে এইখানটায় করি। চলো এটাকে মুছে দিই, এই কিউটাকে মুছে দিই। ঠিক আছে, তাহলে ই সমান কত বেরোবে, প্রথমত কিউ বাই কে এলটা আছে, আপার লিমিট বসাই মাইনাস ওয়ান বাই আর প্লাস এল। ঠিক আছে, এটার মাইনাস আছে, আর প্লাস ওয়ান বাই আর। তাহলে কিউ বাই কে এল মাইনাস আর প্লাস এল বাই আর ইন্টু আর প্লাস এল। ঠিক আছে, এরকম হবে। যদি এর সেকেন্ড ব্র্যাকেট দেওয়া ভালো, এই আর আর কেটে গেল, এই এলটা এই এলটা, এটা এল, এই এলটা কেটে যাবে, দিয়ে কী আসবে, কিউ বাই কে আর ইন্টু আর প্লাস এল। তাহলে এইটাই হচ্ছে আমাদের ইলেকট্রিক ফিল্ডের ইকুয়েশন, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ইকুয়েশন। ই সমান কিউ বাই কে আর আর প্লাস এল। বুঝে গেল? চলো নেক্সট আরেকটা করি। এবারে দণ্ডটা দিয়েছে কিন্তু অবস্থানটা দিয়েছে এইখানটাতে। তো দণ্ডটা দৈর্ঘ্য হচ্ছে এল, আবার এটাকে কিউ চার্জ দেওয়া আছে, তার ফলে ল্যামডা কত হচ্ছে, ল্যামডা হচ্ছে কিউ বাই এল। আমি জানতে চাইছি এইখানে ইলেকট্রিক ফিল্ড কত, তার জন্য আমি এইখানে এই এক্স দূরত্বে এইখানটা আবার সেই ছোট্ট করে একটা ডিএক্স অংশ নেব, এখানে ছোটো করে একটা ডিএক্স অংশ নেব।
এই ডিএক্স অংশের মধ্যে আধান আছে, কতটা আধান আছে সেটা আমরা ডিকিউ দিয়ে লিখবো, সেটা হচ্ছে ল্যামডা ডিএক্স। এই ল্যামডা এই আধানটার জন্য এইখানে ইলেকট্রিক ফিল্ড কত হবে, সেই ইলেকট্রিক ফিল্ডটা এই দিক বরাবর হবে, সেটাকে আমি ডিই বলি, তাহলে সেই ডিইটা কত হবে, সেটা হচ্ছে ল্যামডা ডিএক্স বাই কে ইন্টু এই দূরত্বটা স্কোয়ার, মনে করো এই দূরত্বটা আর বলেছে, তাহলে এই দূরত্বটা কত হবে √r স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, তাহলে এখানে কত হবে r স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, কারণ এখানে স্কোয়ার হয়ে আছে। তাহলে এইটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ওইখানে। এবার এই যে ইলেকট্রিক ফিল্ডটা পেয়েছি আমি, এটাকে দুটো কম্পোনেন্টে ভাঙবো, একটা এই দিক বরাবর আর একটা এই দিক বরাবর, ঠিক আছে। যদি এই কোণটাকে আমি থিটা বলি, তাহলে এই দিকের কম্পোনেন্ট হবে ডিই কস থিটা আর এই দিকের কম্পোনেন্ট হবে ডিই সাইন থিটা। প্রতিসাম্যের জন্য ডিই সাইন থিটাটা ক্যান্সেল হয়ে যাবে, কারণ যখন আমি এই দিকের জন্য এই দিকে ইলেকট্রিক ফিল্ড পাচ্ছি, এই দিকের জন্য ইলেকট্রিক ফিল্ড পাবো এই দিকে, যার এই দিকের কম্পোনেন্ট যেটা থাকবে সেটা এই ডিই সাইন থিটাটাকে ক্যান্সেল করে দেবে। তাহলে এখানে টোটাল যে ইলেকট্রিক ফিল্ড আমরা পাবো, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ ডিই এক্স কম্পোনেন্ট, ডিই ওয়াই কম্পোনেন্ট, এটাকে আমি ডিই ওয়াই বলি, এটা ডিই ওয়াই কম্পোনেন্ট, ওয়াই ডিরেকশনে আছে, এক্সের জন্য কোনো কিছু হবে না, কারণ এক্স ডিরেকশনটা প্রতিসাম্যের জন্য নষ্ট হয়ে যাবে, ক্যান্সেল হয়ে যাবে। তাহলে সামেশন অফ ডিই ওয়াই, এবার ডিই ওয়াই কত, ইন্টিগ্রেশন অফ ডিই এর কস থিটা অংশ, তাহলে এই যে ডিই অর্থাৎ ল্যামডা ডিএক্স বাই কে আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার যেটা পেয়েছি, এর কস থিটা অংশ, তাই না, এর কস থিটা অংশ। লিমিটটা পরে বসাচ্ছি, তার মানে ইন্টিগ্রেশন ল্যামডা ডিএক্স ডিভাইডেড বাই কে আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, কস থিটা মানে এইটা থিটা হলে এইটা থিটা, তাহলে ভূমি বাই অতিভুজ, ভূমিটা হচ্ছে আর, তাহলে আর বাই √r স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, ঠিক আছে। ল্যামডা বাই কেটাকে বার করে নিয়ে এলাম, তাহলে ল্যামডা বাই কে বেরিয়ে এলো, ইন্টিগ্রেশন আটটা কনস্ট্যান্ট, আটটাও বেরিয়ে আসবে, তাহলে আটটাকে বার করে দিলাম, তাহলে পড়ে থাকলো কে, পড়ে থাকলো ডিএক্স বাই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 3/2। তাহলে আমাকে ইন্টিগ্রেশন করতে হবে এই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 3/2। তাহলে এই ইন্টিগ্রেশনটা করার জন্য আমরা কী করবো, শুধু ইন্টিগ্রেশনটা দেখবো, লিমিটটা কোথা থেকে কোথায় হবে, দেখো এই জায়গাটা হচ্ছে x = 0, তাহলে এই জায়গায় নিশ্চয়ই x = -l/2 আর এই জায়গায় নিশ্চয়ই x = +l/2, তাহলে ইন্টিগ্রেশনের লিমিট হবে -l/2 থেকে +l/2, ঠিক আছে। তাহলে ইন্টিগ্রেশনটা দেখাই, এইখানটা ইন্টিগ্রেশন দেখাই, দেখো i = যে ইন্টিগ্রেশনটা পেয়েছি সেটা হচ্ছে ওই dx বাই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 3/2। আমি ধরি x = r tan থিটা, তাহলে dx কত হবে, dx হবে r sec স্কোয়ার থিটা d থিটা, ঠিক আছে। এটাকে আমরা বসাবো, তাহলে ইন্টিগ্রেশনটা কত হবে, dx এর জায়গায় লিখবো r sec স্কোয়ার থিটা d থিটা, আর নিচেরটা কত হবে, নিচেরটা r স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, তার মানে r স্কোয়ার প্লাস এক্স হচ্ছে r স্কোয়ার tan স্কোয়ার থিটা টু দি পাওয়ার 3/2, ঠিক আছে, কোথায় গেল, হ্যাঁ, সমান ওপরটা r sec স্কোয়ার থিটা আছে, তাহলে r sec স্কোয়ার থিটা আছে, d থিটা আছে, নিচেরটা কত হবে, নিচেরটা তুমি দেখো r স্কোয়ারটা কমন যাবে, 1 + tan স্কোয়ার থিটা মানে sec স্কোয়ার থিটা হবে, তার মানে r স্কোয়ার sec স্কোয়ার থিটা টু দি পাওয়ার 3/2, তার মানে r³ sec কিউ থিটা হবে, ঠিক আছে। এবার r কেটে গেল, r স্কোয়ার থাকলো, sec স্কোয়ার থিটা sec স্কোয়ার একটা sec থিটা থাকলো, তার মানে এটা 1/r স্কোয়ারটা বেরিয়ে গেল, ইন্টিগ্রেশন অফ cos থিটা d থিটা, তার মানে 1/r স্কোয়ার cos থিটার ইন্টিগ্রেশন করলে হবে sin থিটা, ঠিক আছে। তো 1/r স্কোয়ারটা থাকলো, sin থিটার জায়গায় কী লিখবো, একটুখানি এখানে মুছি, এখানটা আমার দরকার নেই। দেখো আমি কি ধরেছি, tan থিটা সমান x/r ধরেছি, তাহলে লম্বটাকে x আর ভূমিটাকে r ধরেছি,
তাহলে এইটা সমান লিখতে পারি 1/r²। আই সমান সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্বটা হচ্ছে এক্স আর অতিভুজটা হচ্ছে √r² প্লাস x²। ঠিক আছে, তাহলে এই হচ্ছে ইন্টিগ্রেশন। এই ইন্টিগ্রেশনটাকে আমি ওখানে বসাবো। তো এই ইন্টিগ্রেশনটাকে বসালে 1/r², এখানে একটা আর আছে, তো 1/r², একটা আর কেটে গেলে λ/kr থাকবে, একটা আর কেটে গেছে। ইন্টিগ্রেশনটাকে বসালে x/√r² প্লাস x², এর ইয়েটা যাবে -l/2 থেকে +l/2। ঠিক আছে, তাহলে একবার উপরে l/2 বসাবো, মাইনাস দিয়ে +l/2 হয়ে যাবে, তাহলে এটা ডবল হয়ে যাবে। ঠিক আছে, এটা তাহলে ডবল হয়ে যাবে। তাহলে আমার কি আসবে, তাহলে ই সমান কত আসবে, ই টোটাল সেটা হচ্ছে λ/kr আছে। ঠিক আছে, এটা 2 হয়ে যাবে, 2l/2 হবে, এক্সের জায়গায় l/2 আসবে, একবারে করলাম √r² প্লাস l²/4। ঠিক আছে, এক্সের জায়গায় l/2 বসেছি, একবার +l/2 মাইনাস দিয়ে -l/2, ওই জন্য এখানে দুটো এসেছে। এবার এই 2 কেটে গেল, λl মানে কিউ, তাহলে q/kr √r² প্লাস l²/4। তাহলে এইটি হচ্ছে আমাদের ইলেকট্রিক ফিল্ডের ইকুয়েশন। এই ধরনের যে ক্যালকুলেশন, যদিও তোমাদের ক্যালকুলেশন নেই, যদিও এখানে এমসিকিউ, কিন্তু এই ধরনের ক্যালকুলেশন প্র্যাকটিস করবে, যাতে করে পরীক্ষাতে যখন দেয় তোমরা সরাসরি করতে পারবে। প্র্যাকটিস না থাকলে কিন্তু করতে পারবে না। চলো নেক্সট দেখি, বলেছে সুষমভাবে আহিত বৃত্তাকার রিংয়ের অক্ষস্থিত বিন্দুতে তড়িৎ ক্ষেত্র পাবল্য। আগের দিনের অঙ্ক আগের দিন করেছি। এই রিংটাতে কিউ পরিমাণ আধান দিয়েছি, এই রিংটিতে কিউ পরিমাণ আধানের জন্য এইখানে ইলেকট্রিক ফিল্ড কত হবে বার করতে বলেছে। তো কি করব, তো আমরা ছোট্ট করে একটা অংশের জন্য এখানে কত ইলেকট্রিক ফিল্ড বার করব, এইখানে ডিই বার করব, কত হবে ল্যামডা, মনে করো এর ব্যাসার্ধ হচ্ছে এ, আমাকে আর দূরত্বে জানতে চেয়েছে, তাহলে ল্যামডা ডিএক্স, এখানে ছোট্ট করে একটা ডিএক্স অংশ নেব, তাহলে ল্যামডা ডিএক্স বাই কে ইন্টু এই দূরত্বটা হচ্ছে √a² প্লাস r², তাহলে তার স্কোয়ার হবে, তাহলে √টা হবে না, জাস্ট a² প্লাস r² হবে। ঠিক আছে, এবার এই যে ইলেকট্রিক ফিল্ড, এটাকে দুটো কম্পোনেন্টে ভাঙবো, একটা এই দিক বরাবর, একটা ওই দিক বরাবর। এই দিক বরাবরটা এই যে DEY পেরেছি, এই সামেশন অফ DEYটা 0 হবে প্রতি সামের জন্য, শুধু DEXটা থাকবে। তাহলে DEXটা কত, সেটা হচ্ছে ল্যামডা ডিএক্স বাই কে ইন্টু a² প্লাস r²। এইটা যদি আমি থিটা বলি তাহলে cos θ অংশ হবে, এটা থিটা হলে এটা থিটা হবে, তাহলে dx যেটা হবে সেটা হচ্ছে ল্যামডা ডিএক্স বাই কে a² প্লাস r²। cos θ কত, cos θ হচ্ছে ভূমি বাই অতিভুজ, তার মানে r/√a² প্লাস r²। ঠিক আছে, তাহলে DEX কত হয়ে গেল, সেটা হচ্ছে ল্যামডা আর, ল্যামডা আর বাই কে a² প্লাস r² টু দি পাওয়ার 3/2 ল্যামডা ইন্টু ডিএক্স। তাহলে গোটা তারটার জন্য যদি বলে, গোটা তারটার জন্য ইলেকট্রিক ফিল্ড কত হবে, সেটা হচ্ছে ল্যামডা আর বাই কে a² প্লাস r² টু দি পাওয়ার 3/2 ইন্টিগ্রেশন অফ ডিএক্স। ইন্টিগ্রেশন অফ ডিএক্স, ইন্টিগ্রেশন অফ ডিএক্স মানে হচ্ছে গোটা তারটার দৈর্ঘ্য, সেটা হচ্ছে 2πa। ঠিক আছে, এটা হবে 2πa, গোটা তারটার দৈর্ঘ্য হচ্ছে 2πa, তার সঙ্গে ল্যামডা গুণ করলে আমি কিউ পেয়ে যাব, তাহলে ই সমান হয়ে যাবে QR বাই কে a² প্লাস r² টু দি পাওয়ার 3/2। ঠিক আছে, তাহলে এইটাই হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। আগের দিনকে বল বার করেছিলাম, আজ ইলেকট্রিক ফিল্ড বার করলাম। দেখবে আগের দিন যখন আমি পড়েছিলাম তখন এরকম একটা পুট করেছিলাম, একটা লেখচিত্র পুট করেছিলাম, আর এর সঙ্গে ইলেকট্রিক ফিল্ডের লেখচিত্রটা ছিল এরকম লেখচিত্র হবে। ঠিক আছে, এখানে 0 হবে, এইখানে ইলেকট্রিক ফিল্ড 0 হবে, কারণ এই দিকের যে আধানগুলো আছে তারা নিচের দিকে ইলেকট্রিক ফিল্ড তৈরি করছে, এই দিকের আধানগুলো ওপর দিকে ইলেকট্রিক ফিল্ড তৈরি করছে, তারপরে ওখানে ইলেকট্রিক ফিল্ড 0 হবে, এবং এইখানে ইলেকট্রিক ফিল্ড সর্বোচ্চ হবে, এবং সর্বোচ্চের ক্ষেত্রে r সমান a/√2 হবে, আগের দিনে প্রমাণ করা আছে। ঠিক আছে, তো সেটা এখানে বসাতেও পারো,
বসিয়ে তোমরা একটা রেজাল্ট পেতে পারো, আগের দিনে করা আছে। নেক্সট, একটি সুষম তড়িৎ ক্ষেত্রে কোনো আহিত কণার গতি। মনে করো এরকম একটা ইলেকট্রন এম ভর, তাকে v0 বেগে এই দিক দিয়ে ছুড়ে দেওয়া হয়েছে। তো সেই ইলেকট্রনটা কী হবে, তো ইলেকট্রনটা এইদিকে পজিটিভ পাথ, এদিকে নেগেটিভ পাথ, তাহলে ইলেকট্রনটা আস্তে আস্তে এইদিকে উপরে উঠবে, এইদিকে বেরোবে। তো আমি জানতে চাইছি যে যখন বেরোবে তখন এই অ্যাঙ্গেলটা কত, ঠিক আছে, ওপরের পাথটা আকর্ষণ করবে। তো এই v0 এই দূরত্বটা হচ্ছে মনে করো এক্স দূরত্ব বেরিয়ে যাচ্ছে। তো মনে করো ইলেকট্রিক ফিল্ডটা তো দিতে হবে, এই দিক থেকে এই দিকে যে ইলেকট্রিক ফিল্ডটা আছে সেটাকে ই বললাম। তাহলে এই ইলেকট্রনটা ওপর দিক বরাবর একটা বল অনুভব করছে। যখন এইখানে আসছে তখন ওর এই দিক বরাবর vx আর এই দিক বরাবর vy। vxটা v0-র সঙ্গেই সমান হবে, তার প্রাথমিক বেগের সঙ্গেই সমান হবে, কারণ এই দিক বরাবর তার কোনো ত্বরণ নেই। শুধু এই যে ইলেকট্রিক ফিল্ড আছে, এই ইলেকট্রিক ফিল্ডের জন্য ইলেকট্রনটা যেহেতু নেগেটিভ, সে একটা এই দিক বরাবর একটা বল অনুভব করবে, তার জন্য তার ত্বরণটা y অক্ষ বরাবর। তাহলে vy যদি বলে তাহলে সেটা হচ্ছে uy প্লাস এটি, y অক্ষ বরাবর তার কোনো বেগ তো নেই, তাহলে জাস্ট এটি হয়ে গেল। ত্বরণ কত হবে, ত্বরণ হচ্ছে বল বাই ভর। বলটা কত, বলটা হচ্ছে ছোট হাতের ই ইন্টু ই বাই এম ইন্টু টি, বুঝে গেল। ইটা বল, তাকে ভর দিয়ে ভাগ করে দিলাম, তাহলেই ওর ত্বরণটা পেয়ে গেলাম। বলকে ভর দিয়ে বার করে ত্বরণ বার করে দিলাম, আর ইন্টু টি। এখন এই টিটা কী করে বার করবো, টি সমান দূরত্ব বাই বেগ। ইলেকট্রনটাকে এদিকে নিয়ে যাচ্ছে v0 বেগ, তাই না, তাহলে টি সমান লিখতে পারি দূরত্ব বাই v0। তাহলে এখানে যদি বসিয়ে দিই তাহলে ই এক্স বাই এম v0 হবে। তাহলে আমি যদি ট্যান থিটা বার করতে চাই, বার করতে চাই তাহলে সেটা vx বাই vy হবে, তাই তো। এদিকটা তো এদিকে vx হলে এদিকটা vx হবে, তাহলে vx বাই vy। vx কত, vx হচ্ছে v0 আর vy কত ই এক্স বাই এম v0, তার মানে এম v0 স্কোয়ার বাই ই এক্স। তো এইটাই হচ্ছে আমাদের ট্যান থিটার মান। তাহলে উল্লম্বের সঙ্গে ওই যে কোণটা করবে সেটা যদি থিটা বলি, সেটা হচ্ছে ট্যান ইনভার্স এম v0 স্কোয়ার বাই ই ইন্টু এক্স। চলো নেক্সট দেখি, অঙ্ক করি এবার। 50 সেন্টিমিটার দীর্ঘ একটি অন্তরিত সুতোর সাহায্যে একই আধান যুক্ত একটি সোলার বল ঝোলানো আছে। একটি সুষম তড়িৎ ক্ষেত্রে অনুভূমিকভাবে সোলার বলের উপর প্রয়োগ করলে বলটি উল্লম্ব রেখা থেকে 2 সেন্টিমিটার সরে যায়। তো কি বলেছে, প্রথমে একটা সোলার বল ঝোলানো ছিল এরকমভাবে, যখন আমি ইলেকট্রিক ফিল্ড প্রয়োগ করলাম তখন সোলার বলটা সরে গেল ক সেন্টিমিটার, 2 সেন্টিমিটার সরে গেল, 2 সেন্টিমিটার সরে গেল। কি জানতে চাইছে, ইলেকট্রিক ফিল্ডের মান কত। নিশ্চয়ই ইলেকট্রিক ফিল্ডে এই দিকে, তার ফলে এই দিক বরাবর সে একটা ফোর্স অনুভব করছে, সেটা হচ্ছে কিউই। এই দিক বরাবর তার ওজন আছে এমজি, ঠিক আছে। তো এইটা যদি থিটা হয় তাহলে এইটাকে যদি টানটাকে টি বলি, তাহলে এই টানের এই দিক বরাবর কম্পোনেন্ট এটা থিটা হবে, তাহলে এটা টি কস থিটা হবে, আর এটা হচ্ছে টি সাইন থিটা। এই অঙ্কগুলো দেবে, তাই মনে রাখবে। তাহলে আমি বলতে পারি যে টি সাইন থিটাটা কিউই সঙ্গে সমান, আর টি কস থিটাটা এমজির সঙ্গে সমান। তার মানে দুটোকে যদি ভাগ করি তাহলে ট্যান থিটা সমান হবে কিউই বাই এমজি, ঠিক আছে। ওকে, এখন আমাকে বার করতে বলেছে কি তড়িৎ ক্ষেত্র পাবলো, তাহলে ইটাকে বার করতে বলেছে, তাহলে ই সমান কত হবে এমজি ট্যান থিটা বাই কিউ। বেশ, এমজিটা কত, এমটা কত 0.5 গ্রাম, তাহলে 0.5, জিটা কত 980, ট্যান থিটা কত, দেখো ট্যান থিটাটা হচ্ছে লম্ব বাই ভূমি, এইটা 50 সেন্টিমিটার,
যেহেতু এটা 2 সেন্টিমিটার, তাহলে এইটাকেও আমি প্রায় 50 সেন্টিমিটার ধরতে পারি, যদিও এটার অরিজিনাল মান হচ্ছে √50 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার। ঠিক আছে, 2 স্কোয়ারটাকে নেগলেক্ট করলাম 50 স্কোয়ারের জায়গায়, তাহলে এটাকে আমি 2/50 ধরতে পারি, ডিভাইড বাই কিউটা বলেছে 1 ইস্যু, তাহলে 1 থাকবে। ঠিক আছে, 5.2 1 হয়ে গেল, 0 0 কেটে গেল, তাহলে এটা হবে 19.6 ডাইন পার, যেহেতু সিজিএসসি দিয়েছে ডাইন পার ইএসইউ আধান। ঠিক আছে, নেক্সট চলো। 1.7 × 10⁻24 গ্রাম ভর এবং এত কুলম আধানযুক্ত একটি ধনাত্মক আধানকে 100 ভোল্ট পার মিটার তড়িৎ ক্ষেত্রে স্থির অবস্থা থেকে ছেড়ে দেওয়া হলো। 100 সেন্টিমিটার দূরে যাওয়ার পর আধানটির গতিবেগ ও ত্বরণ কত? কোনো ইলেকট্রিক ফিল্ডে ছাড়ছি, তাহলে 100 সেন্টিমিটার যাওয়ার পর তার গতিবেগ কত? প্রথমে ত্বরণটা বার করি। ত্বরণ কী করে পাবো? বল, কিউই হচ্ছে বল বাই ভর। ঠিক আছে, কিউটা কত? কিউটা হচ্ছে 1.6 × 10⁻⁻19। ঠিক আছে, ইটা কত? ইটা হচ্ছে 100। আচ্ছা, ভরটা কত? ভরটা কেজিতে করতে হবে, 1.7 × 10⁻⁻27। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা ত্বরণটাকে ক্যালকুলেশন করতে পারবো। তাহলে এখান থেকে ত্বরণটাকে ক্যালকুলেশন করলে দেখব 9.4 × 10⁻9 মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে ত্বরণ, ত্বরণটা বেরিয়ে গেল। তাহলে বেগটা কী করে বার করবো? প্রথমে স্থির অবস্থা ছিল, তাহলে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, তাহলে ভি সমান √2as, তার মানে √2 ইন্টু ত্বরণ পেয়েছি 9.4 × 10⁻9, আর কত দূরত্ব দিয়েছে? 100 সেন্টিমিটার মানে 1 মিটার। ঠিক আছে, এইটা যদি আমরা ক্যালকুলেশন করি দেখব যেটা বেরোবে সেটা হচ্ছে 1.37 × 10⁵, 1.37 × 10⁵ মিটার পার সেকেন্ড। ঠিক আছে, নেক্সট চলো। 20 ইস্যু আধান বিশিষ্ট একটি বিন্দু আধান একটি পুরু অন্তরিত ধাতব গোলকের গলীয় খোলকের কেন্দ্রে অবস্থিত। গলীয় খোলকের বাইরে ও ভিতরে ব্যাসার্ধ যথাক্রমে 10 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার, কেন্দ্র থেকে 5 সেন্টিমিটার, 11 সেন্টিমিটার, 15 সেন্টিমিটার দূরে তড়িৎ ক্ষেত্র পাবল করতে। তার মানে এরকম একটা গলীয় খোলক আছে। ঠিক আছে, ভেতরটার ব্যাস হচ্ছে 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার, আর বাইরেটার ব্যাস হচ্ছে 12 সেন্টিমিটার। ঠিক আছে, আমার এখানে কেন্দ্রে একটা আধান আছে, আধানটার মান দিয়েছে 20 ইএসইউ। তিনটে জায়গাতে তড়িৎ ক্ষেত্র পাবল বার করতে বলেছে, একটা হচ্ছে 5 সেন্টিমিটারে, একটা হচ্ছে 11 সেন্টিমিটারে মানে এর ভেতরে, আর একটা হচ্ছে 15 সেন্টিমিটার বাইরে। ঠিক আছে, তাহলে প্রথমে ইলেকট্রিক ফিল্ড বার করি 5 সেন্টিমিটার, সেটা Q/kr² হবে। ঠিক আছে, যেহেতু সিজিএসে বলেছে কেটা 1ই আছে, তাহলে কিউটা কত বলেছে? 20 ইএসইউ, তাহলে 20/kটা 1, আরটা হচ্ছে 5, 5 স্কোয়ার মানে 25, 20/25, 20/25, 5 দিয়ে কাটি, 5 4 20, 5 5 25, তার মানে 0.8 ডাইন পার ইএসইউ। ঠিক আছে, ডাইন পার ইএসইউ। এবারে বার করি ই 11 সেন্টিমিটারে। ই 11 সেন্টিমিটারে দেখো কি হবে, যেহেতু এখানে 20 ইএসইউ আধান দিয়েছি এইখানটাতে, এখানে আবেশ সৃষ্টি হবে। আবেশ সৃষ্টি হলে এই পৃষ্ঠে, ভেতরকার পৃষ্ঠে -20 ইএসইউ আধান সৃষ্টি হবে এবং বাইরের পৃষ্ঠে +20 ইএসইউ আধান সৃষ্টি হবে। অর্থাৎ আমি যখন 11 এইখানটা থেকে দেখব তখন মোট ভেতরে আধান +20 আর -20 জিরো দেখতে পাবো। যেহেতু জিরো আধান দেখতে পাবো ওই জন্য 11 ইএসইউ 11 সেন্টিমিটারে ইলেকট্রিক ফিল্ড 0 হবে। আচ্ছা, 15 সেন্টিমিটারে কি দেখতে পাবো? 15 সেন্টিমিটার যদি এখান থেকে দেখতে পারি তাহলে এই দুটো আধান পরস্পরকে ক্যান্সেল করে দেবে, কিন্তু +20 ইএসইউ আধানকে আমরা দেখতে পাবো এবং সেটা কেন্দ্রে আছে ধরে নেবো, দিয়ে ক্যালকুলেশন করবো। ওইটাই হয়, যদি বড় গোলক হয় আধান দেওয়া হয় সেটা কেন্দ্রে আছে ধরে নেওয়া হয়। তাহলে সেক্ষেত্রে Q/r² ফর্মুলা, কিউটা হচ্ছে আমাদের 20 আর আরটা হচ্ছে 15 সেন্টিমিটার, তাহলে 15 স্কোয়ার। ঠিক আছে, এটাকে ক্যালকুলেশন করবে, ডাইন পার ইএসইউ আধান বলে লিখে দেবে। চলো নেক্সট। 80 মিলিগ্রাম ভরের একটি দোলকপিণ্ড 20 ন্যানোকুলম আধান বহন করে।
এটি 20 কিলোভোল্ট পার মিটার অনুভূমিক তড়িৎ ক্ষেত্রে দোলকটি পিণ্ডটি স্থির আছে। উল্লম্বের সঙ্গে সূত্র নতিকোণ কত হবে? এটা সেই আগের অঙ্কটাই, ঠিক আছে, আগের অঙ্ক যেটা করলাম সেই অঙ্কটাই, শুধুমাত্র ডাটাগুলো আলাদা আছে, অন্য কিছু নেই, সেই জন্য আলাদা করে আর করার দরকার নেই। দেখি নিই একবার, এটা নিজেরাই চেষ্টা করবে, আগের অঙ্কটাই। 1 ইলেকট্রনের আধানযুক্ত একটি জলবিন্দু পৃথিবীর তড়িৎ ক্ষেত্রে ঠিক সাম্যাবস্থায় ঝুলছে, তড়িৎ ক্ষেত্রের মান 3 ভোল্ট পার মিটার হলে জলবিন্দুর ব্যাসার্ধ কত? কি বলছে? এরকম একটা জলবিন্দু আছে, সেটা ভাসছে জলের মধ্যে, তার মানে তার ওজন mgটাকে ব্যালেন্স করছে তার এইদিকে যে ইলেকট্রিক ফিল্ডের জনিত যে ফোর্স আছে সেইটা, নিশ্চয়ই তাকে ইলেকট্রিক ফিল্ড ঠেলছে যেটা তাকে mgকে ব্যালেন্স করছে। তাহলে QE, mg সমান QE লিখি, mg সমান QE, ঠিক আছে। এবারে এমটাকে কি লিখতে পারি? 4/3 পাই আর কিউ ইন্টু রো ইন্টু জি ইজিক্যাল টু QE, তাই তো? ভর মানে আয়তন ইন্টু ঘনত্ব, আমাকে জানতে চাইছে কি জলবিন্দুর ব্যাসার্ধ, তার মানে আরটাকে জানতে পারছে। তাহলে আর কিউ হচ্ছে 3QE বাই 4 পাই রো জি, 4 পাই রো জি আর কিউ। তাহলে আর সমান কত হবে? কিউব রুট অফ 3QE বাই 4 পাই রো জি, সব কিছু দিয়েছে। 1 ইলেকট্রনের আধানযুক্ত, তাহলে 3Q হচ্ছে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19। ইলেকট্রিক ফিল্ড কত দিয়েছে? 3 ভোল্ট পার মিটার, তাহলে 3 বাই, আর সামনে আরেকটা 3 আছে, 3QE আছে, তাহলে আরেকটা 3 আসবে, ঠিক আছে। 4 ইন্টু 3.14, জলের ঘনত্ব হচ্ছে CGS-এ 1000, SI 1000, আর জি এর মান হচ্ছে 9.8। এটা ক্যালকুলেশন করতে একটু সময় লাগবে, এটা যদি ক্যালকুলেশন করো দেখবে 1.054 ইন্টু 10 টু দি পাওয়ার -8 মিটার অ্যান্সার আছে, ঠিক আছে। চলো নেক্সট। দুটি বিন্দু আধানের মান যথাক্রমে 90 ও -10 ইউসিউ, তারা পরস্পর থেকে 20 সেন্টিমিটার দূরে অবস্থিত, তাদের সংযোজী রেখার উপর কোন বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য 0 হবে? এরকম একটা 90 ইউসিউ আছে, আর এখানে একটা -10 ইউসিউ আছে, তাদের মাঝের দূরত্বটা বলে দিয়েছে 20 সেন্টিমিটার। এবার সংযোগকারী সরলরেখার কোথায় তড়িৎ ক্ষেত্র 0 হবে জানতে চেয়েছে। 3টে পয়েন্টের কথা চিন্তা করতে বলবো, একটা হচ্ছে এই পয়েন্টের কথা, একটা পয়েন্টের মাঝে কোনো একটা পয়েন্টের কথা, আর এই পয়েন্টের কথা, ঠিক আছে। যদি বিপরীত আধান হয় তাহলে মাঝে কোথাও তড়িৎ ক্ষেত্র 0 হবে না, কারণ আমি যদি এই পয়েন্টের কথা চিন্তা করি, এর জন্য তড়িৎ ক্ষেত্র এই দিকে হবে, এর জন্য তড়িৎ ক্ষেত্র এই দিকে হবে। দুটো যদি একই দিকে তড়িৎ ক্ষেত্র তৈরি করে তারা কখনো ব্যালেন্স করতে পারে না, হয় এতে নয় সিতে হবে। মনে রাখবে যেদিকে কম আধান আছে সেই দিকে হবে, তাহলে সিতে হবে। আমি ধরলাম এই দূরত্বটা হচ্ছে x, ঠিক আছে, যেদিকে কম আধান আছে সেই দিকে হয়, তাহলে এই দূরত্বটা ধরলাম x, তাহলে এর জন্য যা ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে এর জন্য সেম ইলেকট্রিক ফিল্ড তৈরি হতে হবে, এবং তারা বিপরীত দিকে হতে পারবে। তাহলে এর জন্য ইলেকট্রিক ফিল্ড হচ্ছে 10/x², মাইনাসটা ধরবো না, বিপরীত দিকে হবে, আগে থেকে বুঝে নিয়েছি, সমান 90/20 + x তার হোল স্কোয়ার, দূরত্বটা 20 + x, 0 0 কাটলাম, √ ওভার করবো, 1/x = 3/20 + x, তাহলে 20 + x = 3x, তাহলে 2x = 20, তাহলে x = 10 সেন্টিমিটার। তাহলে 10 সেন্টিমিটার দূরে, -10 থেকে 10 সেন্টিমিটার দূরে ওইদিকে তড়িৎ ক্ষেত্র 0 হবে। নেক্সট, দুটি সমান্তরাল পাতের পরিবাহী পাতের পারস্পরিক দূরত্ব 10 সেন্টিমিটার, উভয় পাতের অন্তর্বর্তী স্থানের প্রাবল্য ধ্রুবক এবং এর মান হচ্ছে 1 ডাইন/ইএসইউ। একটি ইলেকট্রন এক পাত থেকে অপর পাতে যায়, ইলেকট্রনটির প্রারম্ভিক বেগ 0 হলে যখন সেটি দ্বিতীয় পাতে আঘাত করে সেই সময় তার বেগ কত? সেম অঙ্ক একটুখানি আগেই করলাম। প্রথমে ত্বরণ বার করবে, দিয়ে ত্বরণ বার করার পর তার বেগটাকে বার করবে, ঠিক আছে। দেখা গেছে পৃথিবীর তড়িৎ ক্ষেত্র প্রাবল্য 1.3 ভোল্ট পার সেন্টিমিটার। পৃথিবীর মোট আধানের পরিমাণ কত? দেখো পৃথিবীর পৃষ্ঠে এইখানে আমি যে ইলেকট্রিক ফিল্ডটা পাচ্ছি সেটা বলেছে 1.3 ভোল্ট পার মিটার, ভোল্ট পার সেন্টিমিটার দিয়েছে, ঠিক আছে। সেন্টিমিটারকে মিটার করতে গেলে 100 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 100টা উপরে চলে আসবে, তার মানে 130 ভোল্ট পার মিটার, ঠিক আছে। এবার ই সমান কত হয়? ই সমান হচ্ছে Q/R²,
4 এসআই যদি করি 4πε0r², এই আরটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। আমাকে কি বলেছে, কিউটা বার করতে বলেছে, তাহলে কিউ সমান হবে 4πε0 e × r²। ঠিক আছে, তাহলে 4πε0 মান আমরা জানি 1/9 × 10⁹, ই এর মান কত 130, আর আর এর মান হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ 6400 × 10⁻³ এত মিটার তার স্কোয়ার। ঠিক আছে, তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখব 5.92 × 10⁵ কুলম, এটা হচ্ছে অ্যান্সার। এটা যদি ক্যালকুলেশন করি। নেক্সট চলো, কোনো সরল দোলকের দোলনকাল 6 সেকেন্ড, গোলাকার ধাতব পিণ্ডের ভর 2 গ্রাম এবং এটি ঋণাত্মক তড়িৎগ্রস্ত। আলম্ব সূত্রটি কোনো অন্তরক পদার্থ দ্বারা নির্মিত একটি ধনাত্মক তড়িৎ পাত পিণ্ডটির নিচে স্থাপন করলে দোলনকাল 2 সেকেন্ড হয়। পিণ্ডটির উপর প্রযুক্ত তড়িৎ বলের মান কত? ঠিক আছে, চলো মনে করো কি বলেছে, এরকম একটা দোলক আছে, সে দুলছে এরকম, এবং দোলকের যে দোলনকালটা ছিল সেটা হচ্ছে 2π√L/g। তা গোলকের ধাতবপিণ্ডের ভর 2 গ্রাম এবং এটি ঋণাত্মক এবং এর মধ্যে নেগেটিভ আধান আছে। আমি কি করলাম, এর নিচে একটা পজিটিভ পাথ ধরলাম, তাহলে কি হবে, আকর্ষণ করবে, এবং আকর্ষণ করার বলে এখানে যে এফেক্টিভ জি সেটা বেড়ে যাবে, অর্থাৎ সেক্ষেত্রে টি ড্যাশ যেটা হবে সেটা হচ্ছে 2π√L/g'। ঠিক ছিল, আগে এই দিক বরাবর আকর্ষণ শুধু ওজনটা ছিল mg, এখন সেটা কি হয়ে যাবে, যেহেতু তড়িৎ বল একটা প্রয়োগ করেছি তাহলে প্লাস এফ হবে, কিউ ইন্টু ই করে এফ হবে। তো এইটা তো বলে দিয়েছে, প্রথমে ছিল 6 সেকেন্ড, তারপর হলো 2 সেকেন্ড, তাহলে এটাকে এটা দিয়ে যদি ভাগ করি তাহলে 3 সমান লিখতে পারি। এটাকে যখন এটা দিয়ে ভাগ করব তখন √g'/g হবে, বাদবাকিগুলো কেটে যাবে। এইটাকে এটা দিয়ে যখন ভাগ করব তখন এই জিটা তো নিচে আছে আর এই জি ড্যাশটার উপরে আছে, তাহলে এখান থেকে লিখতে পারি g' = 9g, স্কোয়ার করে নেবো, তাহলেই বুঝতে পারবো। এবং জি ড্যাশটা কী করে বার করবো, জি ড্যাশটা হচ্ছে মোট বল হচ্ছে mg + f বাই ভর m = 9g। ঠিক আছে, আমাকে এফটা বার করতে বলেছে, তাহলে mg + f সমান 9mg, তাহলে f সমান কত হবে, এই দিকটা ওদিকে যদি যায় তাহলে 8mg হবে। m এর মান কত দিয়েছে 2 গ্রাম, তাহলে 16g, বা আমি এটাকে লিখতে পারি 16 গ্রাম ওয়েট। ঠিক আছে, 980 দিয়ে গুণ করে দিতে পারো, ডাইনে নিয়ে আসতে পারো, কোনো অসুবিধা নেই। নেক্সট চলো, এটি সমবাহু ত্রিভুজের ভূমির দুই প্রান্তে +1 মাইক্রোকুলম -1 মাইক্রোকুলম মান বিশিষ্ট দুটি আধান রাখা হলো। ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এত হলে ত্রিভুজের শীর্ষবিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত? তো এরকম একটা এরকম একটা ত্রিভুজ আছে। ঠিক আছে, ত্রিভুজের এইখানে +1 মাইক্রোকুলম, এখানে -1 মাইক্রোকুলম আধান আছে। জানতে চাইছে এইখানে ইলেকট্রিক ফিল্ড কত, এর দৈর্ঘ্য হচ্ছে 0.7 মিটার করে প্রত্যেকটা। তো এইটার জন্য ইলেকট্রিক ফিল্ড এই দিক বরাবর হবে, আর এইটার জন্য ইলেকট্রিক ফিল্ড এই দিক বরাবর হবে। দুটোরই মান সেম হবে, যেহেতু আধান দুটো সেম, ডিরেকশনটা আলাদা, তাহলে E1 আর E2 এর মান সেম হবে, E1 আর E2 এর মান সেম হবে। এবং মান কত হবে, সেটা হচ্ছে Q/r², Q/4πε0r², যেহেতু Q/4πε0r²। কিউটা কত দিয়েছে 1 মাইক্রোকুলম, তাহলে 1 × 10⁻⁶। 4πε0 জন্য ওপরে আসবে 9 × 10⁹। ঠিক আছে, 4πε0 ওপরে আসে 9 × 0.7 মিটার হচ্ছে ওর, তাহলে 0.7 তার হোল স্কোয়ার। ঠিক আছে, এটা 7 7 49 হবে, তাহলে 9/49 এলো, 9/49 ইন্টু এখান থেকে উপরে 100 আসবে, উপরে 100 আসবে মানে 9, 10, 11, 11 থেকে 6 বাদ দেবো, তাহলে 10⁵ আসবে, তাহলে এত নিউটন পার কুলম। ঠিক আছে, একবার দেখে নিও, যদি এদিক ওদিক হয় ঠিক করে নিও,
ক্যালকুলেশন তো কোনো ব্যাপার নাই। টোটাল যে ইলেকট্রিক ফিল্ড সেটা যদি ই বলি, তাহলে টোটাল ইলেকট্রিক ফিল্ড কত হবে, √ওভার E1 স্কোয়ার প্লাস E2 স্কোয়ার প্লাস 2 E1 E2 cos 120 ডিগ্রি। ঠিক আছে, এই কোণটা হচ্ছে 120 ডিগ্রি, এটা যেহেতু 60 ডিগ্রি, 180 থেকে বাদ দিলে 120 ডিগ্রি হবে। 120 ডিগ্রির মান হচ্ছে -1/2, তাহলে এটাকে লিখতে পারি √ওভার E1 স্কোয়ার প্লাস E2টা তো E1 এর সঙ্গে সমান, তাহলে এটাও E1 স্কোয়ার, এটা -E1 স্কোয়ার হবে। এটা -1/2 যেহেতু হবে, এই 2 2 কেটে যাবে, মাইনাসটা পড়ে থাকবে, কেটে গেলে এটা, তাহলে এটা হবে E1 এর সঙ্গে সমান। তার মানে এটা হবে 9/49 × 10⁵ নিউটন পার কুলম। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেছে? চলো নেক্সট। দুটি অভিন্ন তড়িৎগ্রস্ত গোলক সমান দৈর্ঘ্যের সুতো দ্বারা ঝোলানো আছে। সুতোগুলি একে অপরের সঙ্গে 30 ডিগ্রি কোণ করে আছে। 0.8 গ্রাম সিসি ঘনত্বের কোনো তরলে ঝোলালে ওই ঘনত্ব সমান থাকে, ওই ঘনত্ব নয়, ওই কোণটা সমান থাকে, ওই কোণ সমান থাকে। তো কি বলেছে, বলেছে এরকম দুটো সরল দোলক এরকম ঝুলছে, ঠিক আছে, বিকর্ষণের জন্য তারা দূরে সরে আছে, দুটোতে সমান চার্জ আছে, এটাতে কিউ আছে, এটাতে কিউ আছে। এই অ্যাঙ্গেলটা প্রথমে যা ছিল, প্রথমে 30 ডিগ্রি ছিল, প্রথমে টোটাল অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি ছিল, তার মানে এটা 15 ডিগ্রি ছিল। এটাকে যখন একটা তরলের মধ্যে ডোবাচ্ছি তখনও দেখা যাচ্ছে যে অ্যাঙ্গেলটা 15 ডিগ্রি আছে, বা টোটাল অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি আছে। তাহলে সেই তরলটার পরাবৈদ্যুতিক ধ্রুবক কত? ঠিক আছে, তরলে যখন ডোবাবো তখন তো তার পরাবৈদ্যুতিক ধ্রুবক আছে, পরাবৈদ্যুতিক ধ্রুবকের জন্য ফোর্সটা কমে যাওয়া উচিত, কিন্তু তার উপর প্লবতাও আছে, সেই প্লবতা ব্যালেন্স করে দিচ্ছে, তাহলে কোনটা সেম থাকছে। তাহলে আমাকে জানতে চাইছে যে তরলটার পরাবৈদ্যুতিক ধ্রুবক কত। তো চলো করি, এটা mg, তো এইখানে যে ফোর্সটা আছে সেটা হচ্ছে q² বাই, মনে করো এই দূরত্বটা হচ্ছে r, তাহলে q² / r²। এইদিকে t, এই দিকের যে অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে t cos θ, আর এই দিকের অ্যাঙ্গেলটা হচ্ছে t sin, এই দিকের যে উপাংশ t sin θ। তাহলে প্রথমে যখন তরলে ডুবাইনি তখন t sin θ, থিটা মানে 15 ডিগ্রি, সমান হচ্ছে q² / r², আর t cos θটা হচ্ছে mg। তার মানে বলতে পারি যে tan θটা হচ্ছে q² / mg r²। ঠিক আছে, এবার যখন আমি তরলের মধ্যে ডুবাচ্ছি, তখন t cos θটা ওর আপাত ওজনের সঙ্গে সমান হবে। ঠিক আছে, আপাত ওজন মানে এমটা তো চেঞ্জ হবে না, জি ড্যাশটা চেঞ্জ হবে, আর টি যে সাইন থিটাটা এটা q² / kr² সঙ্গে সমান হবে। অর্থাৎ ট্যান থিটাটা সমান হবে q² / mg kr², এর সঙ্গে সমান হবে। ঠিক আছে, q² / mg, তাহলে দুটোর ক্ষেত্রে ট্যান থিটাটা তো সেম, তাহলে আমরা বলতে পারি যে q² / কোনটা তো সেমই আছে, mg r² ইজ ইকাল টু q² / mg kr²। ঠিক আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, সব কেটে গেল, r² কেটে গেল। সো আমার যেটা থাকবে সেটা হচ্ছে g' k ইজ ইকাল টু g থাকবে, তাহলে k সমান থাকবে g/g'। এই ডেট পেলাম এখান থেকে, আমাকে g/g', আমাকে শুধু g' বার করলেই হবে। তো এই g' কত? g' হচ্ছে আপাত ওজনের জন্য যে g' তৈরি হচ্ছে। তো mg হচ্ছে তার অরিজিনাল ওজন মাইনাস প্লবতা কী করে বার করব, সেটা হচ্ছে m/ρ ইন্টু ρ' ইন্টু g। প্লবতা কী করে পাওয়া যায়, বস্তুটার আয়তন ইন্টু বস্তুটার আয়তন, সেটা হচ্ছে m/ρ, তার সমায়তন তরলের আয়তন, সেটাকে ρ', হচ্ছে তরলের আয়তন, ইন্টু g করলে আমরা প্লবতা বলটা পেয়ে যাই বাই m। ঠিক আছে, তাহলে g' সমান কী হলো, mটা তো কেটে গেল, আমি যদি gটা কমন নিই তাহলে 1 - ρ'/ρ হবে,
রো ড্যাশ বাই রো হবে। তাহলে আমাকে কে বার করতে বলেছে, কে মানে হচ্ছে জি বাই জি ড্যাশ, তাহলে জি বাই জি ড্যাশ যেটা হবে সেটা হচ্ছে 1/1 মাইনাস রো ড্যাশ বাই রো, অর্থাৎ কে সমান, এটাকে যদি ক্যালকুলেশন করি রোটা ওপরে যাবে, রো মাইনাস রো ড্যাশ হবে। রোটা বলেছে, রোটা হচ্ছে বস্তুর ঘনত্ব, গোলকের ঘনত্ব হচ্ছে 1.6, তাহলে 1.6 বাই 1.6 মাইনাস 0.8, তো এটা করলে কি এর মান যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 2, ঠিক আছে, এটা করলে কি এর মানটা 2 দাঁড়াবে। তাহলে তো ওই তরলের পরবর্তী ধ্রুবক হবে কে, বুঝে গেছে? বেশ, চলো ঠিক আছে, আজ এই পর্যন্ত থাক। আজকে আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বুঝলাম, পরের ভিডিওতে আমরা একটুখানি এগোবো, ঠিক আছে।